আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসরুমে আমি ফারজান আহমেদ আছি। আজকে আমার সঙ্গে জুনিয়র ওয়ানের ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আছো। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার মিসের দেখা হলো। আশা করি সবাই সুস্থ নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো অনেক দিন ধরে অনেকগুলো বিষয় শিখেছি। আজকে আমরা একটা নতুন বিষয় শিখব। আজকে আমাদের কি টপিক আছে, চলো আমরা বোর্ডের দিকে সবাই দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা 12 মাস ও 6 ঋতুর নাম। তোমরা জানো বাংলাদেশ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, তাই না? আমাদের দেশটা অনেক সুন্দর। এর আগে আমি তোমাদেরকে বিভিন্ন কবিতার মধ্যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি তুলে ধরেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলামও। আর যখন আমরা গ্রামের বাড়ি বেড়াতে যাই তখন চারপাশে আমরা অপরূপ সৌন্দর্য দেখি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, দেখবে এক একটা সময় বাংলাদেশের প্রকৃতি যেন এক একটা রূপে ধরা দেয় আমাদের সঙ্গে, এক এক রং ফুটে ওঠে প্রকৃতিতে। এটা কেন হয় জানো তোমরা? ঋতুর জন্য। এক একবার এক একটা ঋতুতে বাংলাদেশের প্রকৃতি ভিন্ন ভিন্ন সাজে, ভিন্ন ভিন্ন সৌন্দর্যে সেজে ওঠে। আজকে আমরা সেই ঋতু আর সেই মাস আমরা সেগুলো নিয়েই পড়ব। চলো আমরা দেখি বাংলাদেশে কি কি ঋতু আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা যে ইংরেজি নামগুলো জানি, মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 12 মাস আছে, তাই না? এরকম বাংলা মাস 12টি আছে আমাদের দেশে। আমরা বাংলা মাসগুলো হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, এই মাসগুলো আমরা জানবো। প্রতি 2টা বাংলা মাস মিলে একটি ঋতু হয়। কি বলছি প্রিয় শিক্ষার্থীরা? 2টা বাংলা মাস মিলে একটি ঋতু হয়। তার মানে কি, একটা ঋতু যখন প্রকৃতিতে আসে তার সময়কাল থাকে প্রায় 2 মাস। 2 মাস ধরে সেই ঋতুর সৌন্দর্য, সেই ঋতুতে বিভিন্ন ধরনের যে প্রকৃতি সেজে ওঠে তা আমরা দেখতে পাই। আর তোমরা আরেকটা বিষয় মনে রাখবে, বিভিন্ন প্রকৃতিতে কিন্তু আমাদের দেশ প্রকৃতি উজাড় করে আমাদেরকে বিভিন্ন ফল, আমরা নতুন নতুন ফুল দেখি, এক এক রকম পাখি ডাকে। তো এই যে ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, ঋতুর যে অপরূপ সৌন্দর্যের খেলা, এগুলোই আমরা আজকে জানব। আমার সঙ্গে সবাই বোর্ডের দিকে তাকাও। বাংলা 12 মাসের নাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে বাংলা 12 মাসের নাম শিখব। বৈশাখ, আমার সঙ্গে তোমরাও বলবে। 1 বৈশাখ। 2 জ্যৈষ্ঠ, বানানটা দেখো কিভাবে লিখেছি, বর্গীয় জ ঐকার জফলা। জফলা কিন্তু অনেকে ভুল করে এটার পরে দিয়ে থাকে, আমরা জফলা দিব আমরা বর্গীয় জ ঐকারের পরে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি। 1 বৈশাখ, 2 জ্যৈষ্ঠ, 3 আষাঢ়, 4 শ্রাবণ, 5 ভাদ্র, 6 আশ্বিন, 7 কার্তিক, 8 অগ্রহায়ণ, 9 পৌষ, 10 মাঘ, 11 ফাল্গুন, 12 চৈত্র। এই হচ্ছে আমাদের বাংলা 12 মাসের নাম। চলো আমরা দেখি 6টি ঋতু কি কি আছে। 6 ঋতুর নাম। 1 গ্রীষ্মকাল, গ্রীষ্ম বলবে না, গ্রীষ্ম। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। তাহলে চলো আমরা দেখি বৈশাখ জ্যৈষ্ঠ। এই বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস মিলে গ্রীষ্মকাল। আষাঢ় শ্রাবণ 2 মাস মিলে বর্ষাকাল। ভাদ্র আশ্বিন শরৎকাল। কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল। পৌষ মাঘ শীতকাল। ফাল্গুন চৈত্র বসন্তকাল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছবিটা দেখো, বাংলাদেশের 6টা ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যের ছবি এখানে আছে। আমি চেষ্টা করেছি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার। এই যে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে কি হয়? বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে কিন্তু সূর্য একদম গনগনে সূর্য, চারদিকে অনেক গরম থাকে তখন। আর দেখবে ওই গ্রীষ্মকালে
কি আমরা যত রসালো ফল বাংলাদেশে পাওয়া যায়, কাঁঠাল, আম, লিচু, এইসব ফলগুলো কখন পাওয়া যায় জানো? গ্রীষ্মকালে। তাহলে গ্রীষ্মকাল হচ্ছে গরমকাল, আর গরমকালে বাংলাদেশে যত ফল আছে রসালো ফল, সেই ফলগুলো সব পেকে যায়। চারদিকে অনেক গরম থাকে, সূর্য মাথার উপরে থাকে, একদম অনেক গরম, আমাদের খুব গরম গরম অনুভূত হয় তখন। তাহলে আমরা কোন 2 মাস মিলে, বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2 মাস মিলে গ্রীষ্মকাল। আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। প্রিয় শিক্ষার্থীরা, সারাদিন ঝুমঝুম করে ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকে, তখন চারদিক একদম পানিতে থই থই করতে থাকে, দেখবে যে মাঠ ঘাট সব কিছু কি পানিতে ডুবে থাকে বর্ষাকালে। তারপরে শরৎকাল, তোমাদের খুব প্রিয় এই কালটা। এ দেখো, শরৎকালে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, চারপাশে প্রকৃতির অনেক সৌন্দর্য ফুটে ওঠে। আর নদীর পাড়ে কাশফুল, তোমরা নিশ্চয়ই কাশফুল চেনো, তোমরা অনেক সময় শরৎকালে বাবা মায়ের সঙ্গে বেড়াতেও যাও। তো এই যে শরৎকালে যখন কাশফুল ফোটে, তখন আমাদের শরৎকাল, প্রকৃতির একটা নতুন সৌন্দর্য আমরা দেখি, যে প্রকৃতি নতুন সৌন্দর্যে সেজে ওঠে, আকাশে সাদা মেঘের ভেলা, একদম স্নিগ্ধ একটা আবহাওয়া বিরাজ করে চারপাশে। হেমন্তকাল খুব প্রিয় ঋতু, গ্রামের মানুষরা অনেক পছন্দ করে হেমন্তকাল। কেন জানো? নবান্ন উৎসব হয়। আমি তোমাদেরকে একটু বলছি, নবান্ন উৎসব হচ্ছে, দেখো এই ঋতুতে চারপাশে হলুদ, শুধু ধান পাকার উৎসব এটা। নবান্ন উৎসব হচ্ছে নতুন ধান দিয়ে বিভিন্ন মিষ্টান্ন বা বিভিন্ন পায়েস এগুলো রান্না করা হয়। নতুন ধান তোলার যে উৎসব হয় তাকে নবান্ন উৎসব বলে। ঘরে ঘরে উৎসব শুরু হয়ে যায়। কেন উৎসব শুরু হয়ে যায়? প্রকৃতি নতুন সাজে সেজে উঠে, কৃষকের মনে অনেক আনন্দ হয়, কারণ তখন ধান পেকে যায়। ধান তোলার উৎসব, কৃষকের মনে খুব আনন্দ হয় যে ধান পেকে গেছে, এবার ঘরে ধান তুলতে হবে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, বসন্তকাল একটা নতুন ঋতু। এটা বসন্তকাল, আমি তোমাদেরকে, হেমন্তের পরে শীত এসেছে, দেখো পৌষ মাঘ, এই 2 মাস মিলে হচ্ছে শীতকাল। শীতকাল কিন্তু অনেক কষ্ট নিয়ে আসে। কেন কষ্ট নিয়ে আসে জানো? কষ্ট নিয়ে আসে এই জন্য, তখন কিন্তু চারদিকে প্রচণ্ড শীত, কুয়াশা। আমরা যারা শহরে বাস করি, আমাদের তো অনেক জ্যাকেট থাকে, সোয়েটার থাকে, কার্ডিগান থাকে, কম্বলের নিচে আমরা আরাম করে ঘুমাতে পারি। কিন্তু যারা গ্রামে আছে তাদের কিন্তু খুব কষ্ট হয়। মানুষ অনেক কষ্টে দেখবে রাস্তার পাশে বসে আগুন দিয়ে, রোদের যেহেতু অভাব থাকে, তখন রোদ উঠে না, একটু একটু করে হালকা রোদ উকি দেয় তখন আকাশে, রোদ কিন্তু পুরোপুরি উঠে না। ফলে কি হয়? মানুষের খুব শীত লাগে, কুয়াশা পড়তে থাকে, প্রচণ্ড শীতে কাতর মানুষ রোদের বদলে আগুন দিয়ে শীত নিবারণের চেষ্টা করে, আগুন জ্বালিয়ে এভাবে শীত নিবারণ করতে চায়। আর চারপাশে পাতা ঝরার দিন শুরু হয়। কিন্তু তখন কি হয় জানো? আমরা যদি কখনো শীতকালে গ্রামে যাও, তোমরা দেখতে পাবে কি, গ্রামে যে খেজুর গাছগুলো আছে, দেখবে গাছের মধ্যে হাঁড়ি ঝুলছে। কি হয় তাতে? খেজুর রস টুপটুপ করে রাতের বেলা পড়ে, সেই খেজুরের রস সকালবেলা যেয়ে গাছ থেকে নামিয়ে নিয়ে আসে। অনেক মজা খেজুরের রস খেতে, তোমরা গ্রামের বাড়ি খেলে সেই স্বাদটা নেওয়ার চেষ্টা করবে। তারপর প্রকৃতিতে যে ঋতুটা আসে সেটা হচ্ছে বসন্তকাল। ফাল্গুন আর চৈত্র, এই 2 মাস মিলে বসন্তকাল। শীতের পরে আরেকটা নতুন সাজে প্রকৃতি সেজে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, চারপাশে ফুলের ছড়াছড়ি, ওই যে পাতা ঝরার দিন শুরু হয়েছিল, তখন আবার প্রকৃতিতে নতুন নতুন পাতা গজাতে থাকে, অনেক ধরনের ফুল ফুটতে থাকে, গাছে গাছে পাখি উড়ে বেড়ায়, প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়ায়। আর তোমরা দেখবে কু করে, কু কু এভাবে করে কে? কোকিল পাখি ডাকে। কোকিল হচ্ছে বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে প্রকৃতিতে। তো এই যে 6টা ঋতুর ভিন্নতা, 6টা ঋতু বাংলাদেশে কি 6টা পাখির মতো উড়ে উড়ে যেন আসে, 6টা ভিন্ন আমেজ নিয়ে, 6টা আমাদেরকে অপূর্ব প্রকৃতির, আমাদেরকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমরা নতুন নতুনভাবে বাংলাদেশকে চিনতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে 6টা ঋতুর নাম শিখেছি, আমরা বাংলা 12 মাসের নাম শিখেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই নামগুলো শিখবে, এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিবে, আমাদের নিজের দেশকে আমরা অনেক ভালোবাসি।
দেশকে জানতে হলে আমাদের প্রকৃতিকেও জানতে হবে, আমাদের প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে উপলব্ধি করতে হবে আমাদেরকে। আর এর জন্যই বাংলাদেশের প্রকৃতি 12 মাস এই সবগুলো বিষয় আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তোমাদের জন্য আজকের বাড়ির কাজ তোমরা লিখে নাও প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খাতা অথবা ডায়েরিতে। বাড়ির কাজ হচ্ছে 6 ঋতুর নাম শেখা আর SW করবে, শিখবে আগে অবশ্যই বানান সহ শিখবে, শিখে SW করবে। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাস ও বাড়ির কাজ নাম্বার হচ্ছে 15। তাহলে তোমরা যখন বাড়ির কাজ করবে অবশ্যই 15টা বাড়ির কাজ হয়েছে কিনা খেয়াল করবে। এটা যারা দূরে আছো অবশ্যই অনলাইন ক্লাস দেখে বাড়ির কাজগুলো করে রাখবে। যখন বাবা মা সুযোগ হবে স্কুলে নিচে নির্ধারিত জায়গায় এসে দিয়ে যাবে, কিন্তু অবশ্যই বাড়ির কাজগুলো করতে হবে, কারণ এটা তোমাদের সিটি নাম্বার হিসেবে ধরা হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই যে আমাদের যে সিটি নাম্বার হিসেবে বাড়ির কাজগুলো ধরা হচ্ছে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের যেহেতু এই বাড়ির কাজগুলো জমা দিতে হবে, অবশ্যই অনলাইন ক্লাস দেখবে। এলোমেলো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, অনেকে ফোন করে জিজ্ঞাসা করো যে আগের কাজগুলো করতে পারিনি, তাহলে কি করতে হবে? কোনো অসুবিধা নেই, যে কয়টা আছে সে কয়টা করবে, পুরনোগুলো পরেও করতে পারো তোমরা, কিন্তু অবশ্যই বাড়ির কাজগুলো পাঠাতে হবে মিসের কাছে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। আমরা যে বিষয়গুলো শিখেছি আশা করি বুঝতে পেরেছো। কোনো বিষয় নিয়ে যদি অসুবিধা হয় মিসকে ফোন করবে, মিসের ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধানটা দিতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অসংখ্য শুভকামনা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।